ফাইনালি জামাইয়ের কষ্টের দিন শেষ হয়ে গেল। আমরা এমন এক বাঙালি, দাঁত থাকতে কিন্তু আমরা দাঁতের মর্যাদা বুঝি না। কেন এ কথা বলছি আর জামাইয়ের কী বা দুঃখের দিন শেষ হয়ে গেল সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে। ঈদের 5 দিন পরেই আপনাদের ভাইয়া ঢাকায় চলে এসেছে, কারণ তার ছুটি শেষ। আর সে চলে আসার পরও কিন্তু 1 সপ্তাহের মতো আমি আমার বাবার বাড়িতে ছিলাম। তবে যে কয়দিন আমি আমার বাবার বাড়িতে ছিলাম, সে আসার পর থেকে প্রতিদিনই ফোন দিয়ে একটা কথাই বলবে, তুমি কি কালকে আসবা, তুমি কবে আসতেছো। মানে তার এই প্রশ্ন ছাড়া আর কোনো প্রশ্ন নাই। আর রান্না করার সময় সে আমাকে ভিডিও কল দিয়ে বলবে, এটা কি এভাবে রান্না করতে হবে, এখন কি করব, এখন কি দিব, মানে কি যন্ত্রণা। আসলে আর একটা বিষয় তার জন্য অনেক বেশি কষ্টের, সেটা হচ্ছে সারাদিন অফিস করে এসে রাতের বেলা রান্না করে তারপরে খাওয়া দাওয়া করতে হয়। এটা আমার কাছে ভাবতেও অনেক বেশি খারাপ লাগে, কিন্তু কি আর করব, বাবা মার বাড়িতেও তো থাকতে মন চায়, তাই না? বিয়ের প্রায় 1 বছর হয়ে গেল, এখনও আমি টানা 10 দিন বিয়ের পর বাবার বাড়িতে থাকতে পারিনি। এটা আমার জন্য অনেক বেশি কষ্টের। যদিও বা 7 দিন ছিলাম, কিন্তু তারপরও মনে হচ্ছে আরও কিছুদিন থাকতে পারলে আমার কাছে আরও বেশি ভালো লাগতো, তৃপ্তি হচ্ছিল না থেকে। তো যাই হোক, সবার কথাই চিন্তা করতে হবে, তো পরিস্থিতির শিকার, চাইলে অনেক কিছু করা সম্ভব না। তো যাই হোক, আমি যেদিন চলে এসেছি আম্মু সেদিন আমাকে গরু মাংস রান্না করে দিয়েছিল, আর এসে দেখি আপনাদের ভাইয়াও গরু মাংস রান্না করেছে। তো আস্তে আস্তে আমার প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তারপরের দিনে আমাদের ওই গরু মাংস দিয়েই খাওয়া দাওয়া চলছে, আর কোনো কিছুই করিনি আমি। আর তারপরের দিনেই আমি রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি দুপুরবেলা থেকে। তো ভাবলাম কি রান্না করি, আর ফ্রিজে অনেকগুলো ডিম ছিল, তো ভাবলাম ডিমগুলো আগে শেষ করে ফেলি, তারপরে অন্য কিছু করা যাবে। তো আমি এই উত্তরবঙ্গের একটা বিখ্যাত তরকারি, আমাদের ওইদিকে এটাকে বলে ডিম তেলানি, অনেকেই হয়তো চিনবে না, কিন্তু আমার কাছে এই তরকারিটা ভীষণ ভালো লাগে। প্রথমে মরিচ, পেঁয়াজ, মশলা, জিরা টিরা দিয়ে যা সব কিছু বেটে আমি মশলাটাকে খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর পানিটাতে যখন বলক চলে এসেছে তারপরে এই তো ডিমগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিয়েছি, আর একটু পরে কিন্তু ডিমটাকে আমি উল্টিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু ডিমটা রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। যদিও বা আমার এটা অনেক পছন্দ, কিন্তু আপনাদের ভাইয়া খুব একটা পছন্দ করে না। ডিমের যত রেসিপি আছে তার মধ্যে সে ডিম ভাজিটাই খেতে পছন্দ করে। মনে হয় মাসে 30 দিনের মধ্যে আমার 20 দিনেই তাকে ডিম ভাজি করে দিতে হয়। প্রতিদিন সকালবেলা তার একটা যাই কিছুই থাক না কেন, ডিম ভাজি করলে সে একটু খাইতে পারে। তো যাই হোক, আমার ডিম তেলানিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। আর এখন আমি আর একটা তরকারি রান্না করব, সেটা হচ্ছে সজনা দিয়ে আলুর ডাল। এইটা আমার ভীষণ পছন্দ। আসলে আমি যেদিন এসেছি সেদিনেই আমরা যে বাসাতেই থাকি সেই বাসাতে আপনাদের ভাইয়ার এক কলিগ থাকে, ওই ভাইয়ার হচ্ছে গ্রামের বাড়ি থেকে এই সজনে ডাঁটাগুলো পাঠাই দিয়েছিল। হয়তো অনেকগুলো দিয়েছে, এই জন্য ভাইয়া ফ্রিজে রেখে দিয়েছে। তো আমি ছিলাম না, এই জন্য দেয়নি। যেদিন আমি এসেছি সেদিনেই আবার সজনাগুলো দিয়ে গিয়েছে। তো ভাবলাম যে একটু রান্না করে টাটকা টাটকা। তো যাই হোক, আমি এটাকে আলুর ডাল দিয়ে রান্না করব। এটাও উত্তরবঙ্গের একটা খাবারের মধ্যেই পড়ে, কারণ হয়তো অনেকে আলুর ডাল দিয়ে সজনাটা কখনো খাননি, তবে এটা অনেক মজাদার একটা খাবার। প্রথমে এই তো মরিচ, পেঁয়াজ, রসুন, আদা যা যা আছে সব কিছু কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই তো সজনাগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর এই পানির মধ্যে কিন্তু সজনাটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি অপেক্ষা করব সজনাটা সিদ্ধ হওয়া পর্যন্ত, তারপরে খুব ভালো করে কষিয়ে নিব। যখন সজনাটাকে পুরোপুরি ভালো করে কষানো হবে তারপরে কিন্তু আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলো আমি আগে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে উপরের ছালটা তুলে হাত দিয়ে চটকে নিয়েছি। আলুর ডাল আমরা সবসময় যেভাবে রান্না করি সেইভাবেই, ঠিক জাস্ট শুধু সজনাটা এখানে অ্যাড করা হয়েছে। তারপরে তো চটকে রাখা আলুর ডালগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে সব কিছু নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর এই পানির মধ্যেই কিন্তু আমি এটাকে আবারও কষিয়ে নিব। যদি আপনারা কখনও সজনা ডাঁটা এইভাবে আলুর ডাল দিয়ে না খেয়ে থাকেন, একদিন ট্রাই করবেন। যতভাবেই রান্না করেন না কেন, আমার কাছে কিন্তু এইটা অনেক বেশি মজা লাগে। যদিও বা আজকে দুটো তরকারি কিন্তু উত্তরবঙ্গের, তো আমি খুব ভালো করে কিন্তু সজনা আর আলুর ডালটাকে কষিয়ে নিচ্ছি। আর এই আলুর ডালের তরকারিটা কিন্তু বেশি ঘন করলে এটা খেতে ভালো লাগে না, একটু পাতলা থাকলেই দেখা যাচ্ছে যে খেতে অনেক বেশি মজা লাগে। তো আমি নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আর একটু পানি দিয়েছি। আমার ডাল রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট। এখন আমি কড়াইয়ের যেগুলা সাইডে লেগে আছে সেগুলোকে পরিষ্কার করে উপরে এখন দিয়ে দিব হচ্ছে ভাজা জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, দিয়ে এখন নামিয়ে নিব। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।